আর মাত্র কয়েকদিন পরে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে অজয় নদের পাড়ে বীরভূমের জয়দেবে বসে জয়দেবের কেন্দুলি মেলা। সেই কেন্দুলি মেলায় যাওয়ার জন্য পশ্চিম বর্ধমান জেলার এবং কাঁকসা ব্লকের বহু পুণ্যার্থী অজয় নদের ওপর নির্মিত অস্থায়ী সেতু দিয়েই যাতায়াত করতেন। দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার মধ্যে যাতায়াতের মধ্যে অন্যতম যোগাযোগ ব্যবস্থা ছিল এই অস্থায়ী সেতু, এবং এই অস্থায়ী সেতু বর্ষার সময় অজয় নদের জলে ভেসে যেত। দুই জেলার মানুষের মধ্যে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে পড়ত, যার কারণে সমস্যার কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করে দেন। সামনেই মকর সংক্রান্তির দিন জয়দেবের মেলায় যাওয়ার জন্য নতুন ব্রিজ দিয়ে যেতে গেলে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। স্থানীয় মানুষেরা প্রশাসনের কাছে অস্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। স্থানীয়দের দাবি মেনে কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অস্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বীরভূম জেলার প্রশাসনের কোনো রকম অনুমতি না থাকায় বীরভূম জেলা প্রশাসন সেই রাস্তা তৈরি করতে বাধা দেয়। ঘটনার জেরে বিদবিহার এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পড়েন। কাঁকসার শিবপুর এলাকার বাসিন্দারা অস্থায়ী সেতুর দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বুধবার সকাল থেকেই সেই বিক্ষোভে সামিল হয় কয়েকশো গ্রামবাসী। এদিন দীর্ঘক্ষণ মুচিপাড়া শিবপুর রোড অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতির সামাল দেয় এবং কাঁকসা থানার পুলিশের আশ্বাসে দীর্ঘক্ষণ পর সেই অবরোধ উঠিয়ে নেন গ্রামবাসীরা। তবে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না তাদের সেই অস্থায়ী সেতু নির্মাণ হচ্ছে ততদিন তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। সিকিউরিটি, সেফটি সিকিউরিটি আমরা চাই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওরা চিঠি করুক, কপিতে এসপিকে রাখুক, এখানকার আইসিকে রাখুক, মলান্দি পিএসের পিএকে আইসিকে রাখুক। এখানে এরা সেফটি সিকিউরিটি কে এনশিওর করবে? কালকে যে আবার ব্রিজটা কেটে দেওয়া হবে না, বা এখানকার যারা পুণ্যার্থী যাবে তাদেরকে মারবে না, তার দায়িত্ব কে নেবে? পুলিশ বলছে ওই দায়িত্ব আমরা নেব না। ওই দায়িত্বটা কে নেবে? আমি বললাম একটা চিঠি করবে পুলিশ প্রশাসনকে। এখানকার কে করবে? হু উইল এনশিওর সেফটি সিকিউরিটি অফ পিলগ্রিমস? হ্যাঁ, একদমই নিয়ন্ত্রণে আছে। কিছু ভুল বুঝি হয়েছিল। বিডিও অফিসের থেকে স্টাফরা এসেছিলেন, তারা আমরাও সঙ্গে ছিলাম। বোঝানোর পরে আপাতত ওনাদের যে রোড অবস্ট্রাকশন সেটা তুলে নিয়েছেন। যত শীঘ্র সম্ভব কাজ আশা করছি শুরু হবে। আমাদের সেই দপ্তরে পারমিশনের জন্য আবার গেছে আজকে, সেখানে আলোচনার টেবিলে বসেছে। আশা করি শীঘ্রই আমাদের পারমিশনটা পাওয়া যাবে। পারমিশন পাওয়া গেলেই কাজ আরম্ভ। ওরা আরেকটা অভিযোগ করছে যে রাস্তা নাকি কেটে দিয়েছে অস্থায়ী সেতুটা। কোথাও কাটে নেই, ওরা মিথ্যা অভিযোগ করছে।